আমরা যারা ঢাকা শহরে থাকি, এই যে আমরা আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের গায়ে একটা বিশ্রী একটা গন্ধ আছে। ঢাকা শহরে যারা থাকি তাদের গায়ে বিশ্রী একটা গন্ধ, এই গন্ধটা, এই যে বিশ্রী গন্ধটা, এরা যারা ঢাকা শহরে থাকে তাদের আত্মীয় স্বজন বলে ফ্যামিলির তারা সহ্য করতে পারে না। যারা ঢাকা শহরে থাকে তাদের যে আত্মীয় স্বজন গ্রামের বাড়ি থাকে তারা এই গন্ধটা সহ্য করতে পারে না। কারণ কি জানেন, যখন এই যে ঢাকা শহরে যারা চাকরি করে, ঢাকা শহরে থাইকে যারা চাকরি করে, বুঝছেন, যারা এই যে 30,000 40,000 টাকা বেতন পায়, মানে বাসা ভাড়া দিয়ে খাওয়া খরচ দিয়ে মাসে 200-100 টাকা পকেটে থাকে। যারা ঢাকা শহরে থাকে তারাই বুঝে একমাত্র যে ঢাকা শহরে থাকার কি যন্ত্রণা। কিন্তু ওই যে গ্রামের বাড়ি বসে আত্মীয় স্বজন বুঝে কি জানেন, যে ঢাকা শহরে যারা থাকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে। এই সিরা কাপড় পরে, পুরান কাপড় চোপড় পরে ডিউটি করে, কর্ম করে। আর বাড়ি যখন যায় তখন ওই যে বালিশের নিচে একটা নতুন একটা কাপড় বাস করে থুয়ে যায়, ওই ইস্ত্রি মিস্ত্রি করে গায়ে দিয়ে মানে ফিটফাট হয়ে গ্রামের বাড়ি যায়। মানুষ মনে করে ওরে জমিদার আইছে, জমিদারের ফলা আইছে। গ্রামের লোকের আত্মীয় স্বজন মনে করো জমিদারের ফলা আইছে। ওই যে ওই যেই পোশাকটা পরে গেছে ওটারে যে বাড়ির থেকে আইয়া যে বাস করে যে ওই যে আলমারির ভিতরে কিংবা বালিশের তলে ঢুকাইছে, ওই হুশ ওদের মাথার ভিতরে নাই। ঢাকা শহরে কিভাবে থাকে, ঢাকা শহরে যারা চাকরি করে তারা বুঝে যে ঢাকা শহরে থাকার কি যন্ত্রণা। একটা মানুষ যদি 30,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা ইনকাম করলে 15,000 টাকা 16,000 টাকা জায়গায় একটা বাসা বাড়ায়, 15-16,000 টাকা জায়গায় শুধু ফ্ল্যাট বাড়ায়, থাকে আর কয় টাকা। এর মধ্যে বাজার সদায় আছে, সবকিছু আছে। পোলাপানের লেখাপড়ার খরচ আছে, নিজের হাত খরচ আছে, মাস শেষে যায় দেয় আর ধার করা লাগে। আর অথচ বাড়ির থাইকে, গ্রামের বাড়ির থাইকে আত্মীয় স্বজন মনে করে যে টাকার গাছ লাগাইছে ঢাকা শহরে, খালি চামু আর ছিঁড়া ছিঁড়া খালি দিব।